এই তো দুদিন হলো আমি বাড়ি থেকে এসেছি। বাড়ি থেকে আসার পরে যেটা হয়েছে, আমি আমার শ্বশুরবাড়ি আছি। তো শ্বশুরবাড়ি আসলে যেটা হয় যে অনেকেই কমপ্লেন করে যে বাপের বাড়ি এটা ছিল ওটা ছিল, খুব ভালো ছিলাম। শ্বশুরবাড়ি নিয়ে অনেক কমপ্লেন করে। তো আমার শ্বশুরবাড়ি আসলে আমার যেটা হয়, আমার বাসা থেকে যেতেই ইচ্ছা করে না। তো আমি সবসময় লম্বা সেমাইটা এইভাবেই রান্না করি, কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন আমার হাতের সেমাই রান্না অনেক পছন্দ করে। তো আমি চেষ্টা করি সেমাইটা তাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য, আর কোনো কিছু রান্না করি আর না করি। তো আমি এখানে লম্বা সেমাই রান্না করলাম, তারপরে লাচ্ছা সেমাই রান্না করলাম। আসলে আমার শাশুড়ি সারাক্ষণ গল্প করে, যেটা আমার শুনতে অনেক ভালো লাগে। আমি আসলে ছোটোবেলা থেকেই খুব কম কথা বলি, মানুষের সাথে খুব কম মিশি। কিন্তু আমার শাশুড়িকে দেখে বুঝলাম সে অনেক ভালো মনের একটা মানুষ। সে অনেক গল্প করতে পছন্দ করে, গল্প শোনাতে অনেক পছন্দ করে। তো আমি যদি রান্না করি, তার গল্পটা মনোযোগ দিয়ে শুনি এবং শুনতেও ভালো লাগে। মনে হয় যে না, মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যায়। তো আমি এখানে 3 রকমের তরকারি রান্না করেছি আজ। সেটা হচ্ছে, আমার শাশুড়িরা এই রান্নাটা খেতে অনেক পছন্দ করে। তাদের ডেইলি এই রান্নাটা করে তারা। তো আমি এখানে সজনা, তারপরে হচ্ছে আলু, বেগুন, ধুন্দুল আর কিছু যে ঢ্যাঁড়স দিয়ে পাঁচমিশালি মাছ দিয়ে এটা চচ্চড়ি করেছি। তারপরে তো দেখতে পাচ্ছেন আমি এখানে সেমাই রান্না করেছি। সেমাই রান্নাটা দেখতে কেমন হয়েছে জানি না, খেতে খুবই অসাধারণ হয়েছে। নিজে রান্না করেছি তো কী হয়েছে, ভালো হয়েছে তাই বলছি আর কি। তো এখানে আমার তরকারি রান্নাটাও প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তরকারিটা খাওয়ার পর এত মজা, আমার হাজব্যান্ড রাতের বেলা দেখি শুধু এই মাছটা খাইতেইছে খাইতেইছে খাইতেছে, এত তার স্বাদ লেগেছে। আর এখানে হচ্ছে টাটকিনি মাছ রান্না করব, সেটা হচ্ছে বেগুন, আলু আর ধুন্দুল দিয়ে। টাটকিনি মাছটা রান্না করার পরে দেখলাম এত খেতে মজা হয়েছে। তো মোটামুটি আমার রান্নাগুলো খেতে আমার শ্বশুরবাড়ির মানুষজন অনেক পছন্দ করে। তো আমি যখন রান্না করি তখন অনেক মনে আনন্দ নিয়েই রান্নাটা করি। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আসলে, কিন্তু রান্না করতে মানে সবসময় পারি না, কারণ আমার ছোট বাচ্চা, সে কান্নাকাটি করে, সে কোলে উঠে থাকে, তাই আমার রান্না করার খুব একটা সুযোগ হয় না। কিন্তু শ্বশুরবাড়ি আসলে আমার বাচ্চা তো আমার শাশুড়ির সাথেই থাকে, তাই আমি রান্নাটা আরাম মতো করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি তরকারিটা কষাই নিচ্ছি, মাছটাও কষিয়ে নিয়েছি। তো তরকারিটা কষানোর পরে আমি হচ্ছে মাছগুলো দিয়ে নিয়েছি, তারপরে আমি তরকারিটা রান্না কমপ্লিট করেছি। আসলে আমি বাড়ি থেকে এসেছি 2 দিন হলো। আমার বাড়িতে গিয়েও অনেক ভালো লাগে, কারণ আমাদের গ্রাম্য পরিবেশ, আমাদের বাড়িতে অনেক গাছপালা, আমার মায়ের অনেক হাঁস মুরগি, অনেক রকম মানে অনেকগুলা ছাগল। এত ভালো লাগে বাড়িতে গেলে